নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। এইটা দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে আমাদের হাতের আয়ুরেখা, ঠিক আছে? এবং দেখুন হাতের আয়ুরেখাটির মানে এর পরিধিটা অনেকটা বেশি, হ্যাঁ? তার মানে এর স্পেসটা অনেকটা বেশি। এই যে শুক্রের স্থান থেকে দেখুন অনেকটা দূরে অবস্থিত, তার মানে এর পরিধিটা অনেকটাই বেশি। তা যদি কোনো জাতক জাতিকাদের হাতের শুক্ররেখা থেকে যদি এই ধরনের শুক্ররেখা বা প্রোগ্রেস রেখা এইভাবে যদি মানে একের অধিক যদি শুক্ররেখার ওপরে যদি থাকে, তাহলে এটি অতীব শুভ। আর এখানে দেখুন এই যে হাতের হাতের আয়ুরেখার বা মণিবন্ধের শেষ প্রান্ত থেকে একটি যদি সুদীর্ঘ ভাগ্যরেখা একদম শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায়, এই ভাগ্যরেখাটিতে যদি কোনো কাটা বা তিল চিহ্ন যদি না থাকে, তাহলে খুবই শুভ। এবং এই ভাগ্যরেখার সঙ্গে যদি এই ধরনের ছোট ছোট প্রোগ্রেস রেখা যদি ওপরের দিকে এইভাবে ধাবিত হয়, তাহলে এটি অতীব শুভ। এবার দেখুন এই যে রবির স্থান, এই যে রবির স্থানে দেখুন সুদীর্ঘ একটা সুন্দর রবিরেখা আছে। আর এই রবিরেখার সঙ্গে যদি এই ধরনের চতুর্ভুজ বা ত্রিভুজ যে কোনো একটি থাকতে পারে, তার জন্য আমি দুটো চিহ্ন এখানে দেখিয়েছি। বা আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার, আমার তো সুন্দর একটা রবিরেখা আছে, কিন্তু এখানে তো কোনো চতুর্ভুজও নেই আর ত্রিভুজও নেই, তাহলে কি আমার এটা কি মানে শুভ না? সেটাও অতীব শুভ। তাই এই চিহ্নটা যদি রবিরেখার সঙ্গে যদি এক্সট্রা থাকে, তাহলে একটু বেনিফিটটা বেশি পাওয়া যায়। তা এই যে আমি যে তিনটি রেখা আপনাদের সামনে আমি বললাম, তা এই ধরনের রেখা যদি কোনো জাতক জাতিকাদের থাকে, তাহলে এরা বিজনেস ক্ষেত্রে প্রচুর সাফল্যতা পেয়ে থাকে, প্রচুর অর্থ, ধন, সম্পদ, প্রপার্টির মালিক হতে পারে। তাছাড়া দেখা যায় এরা শেয়ার মার্কেট বলুন, স্টক মার্কেট বলুন, ঠিক আছে, এই সব জায়গা থেকে এরা প্রচুর বেনিফিট এরা পেয়ে থাকে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।